আজকে নতুন ভাবে বলতে চাই, করব কাজ গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ। আমরা নির্বাচনের সময় বলেছিলাম যে আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা, আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের ভাগ্যের পরিবর্তন করা, এবং সেজন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি, পরিকল্পনা অনুযায়ী কাজ করছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি আপনাদেরকে দেশের মানুষের সামনে যখন বিদেশ থেকে 17 বছর পরে এই দেশে ফিরে আসছি, সেই সময় আমি আপনাদেরকে বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান, বলেছিলাম, মনে আছে? আজকে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, আমাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করার জন্য, আমাদের মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য, আমাদের কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করার জন্য, এই দেশে শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য, এই দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য, এই দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য যে সকল পরিকল্পনা, এগুলোই হচ্ছে আই হ্যাভ এ প্ল্যানের অংশ। প্রিয় ভাই বোনেরা, আজকে দেশ স্বাধীনের পর থেকে আমরা দেখেছি, যখনই দেশ সামনের দিকে এগিয়ে যেতে চেষ্টা করেছে, যখনই শহীদ জিয়ার নেতৃত্বে, যখনই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে শুরু করেছে, যখনই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতে শুরু করছে, ঠিক সেই সময়ে একটি স্বার্থনীতি মহল ষড়যন্ত্র শুরু করেছিল, এবং ষড়যন্ত্র করে তারা আমরা দেখেছি কিভাবে 1981 সালে শহীদ জিয়াকে হত্যা করেছিল। আমরা দেখেছি কিভাবে মাসের পর মাস, দিনের পর দিন হরতাল আহ্বান করে এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি অতীতে কিভাবে বিএনপি যখন দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করছিল, আমরা দেখেছি কিভাবে বিএনপিকে হুমকি প্রদান করা হয়েছিল, এই দেশের জনগণের স্বার্থের বিপক্ষে কথা বলে হরতাল ডাকা হয়েছিল, এবং পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল বিএনপিকে 1 মিনিটের জন্য শান্তিতে আমরা থাকতে দেব না। মনে আছে আপনাদের? মনে আছে। প্রিয় ভাই বোনেরা, ঠিক যাদেরকে সাথে নিয়ে তারা বলেছিল কথা, যাদেরকে সাথে নিয়ে বিএনপির বিরুদ্ধে 173 দিন হরতাল করেছিল, সেই অংশটাই আজকে দেখছি আবার একইভাবে বলা শুরু করেছে, এই বাজেট মানি না, এই বাজেট গণবিরোধী বাজেট, এই পরিকল্পনা ভালো না, এই পরিকল্পনা ভালো না। এইভাবে তারা দেশের মানুষকে আবারও বিভ্রান্ত করার কাজ শুরু করেছে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে আজ থেকে 2 বছর আগে। স্বৈরাচারকে বিজয় করে বাংলাদেশের মানুষ আজ গণতন্ত্রের সূচনা করেছে। স্বৈরাচারকে বিদায় করে বাংলাদেশের মানুষ আজ নিজের ভাগ্য পরিবর্তনের জন্য আবারও যাত্রা শুরু করেছে। কিন্তু স্বার্থন্বেষী একটি মহল আবার বিভ্রান্তমূলক কথা বলে বাংলাদেশে অশান্তির সৃষ্টি করছে। আজকে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের কাছে আমি পরিষ্কারভাবে আজকে তুলে ধরতে চাই যে আমাদেরকে আজকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যে কোনোভাবেই যেন বাংলাদেশে আর গণতন্ত্রকে কেউ হত্যা করতে না পারে, কোনোভাবেই যেন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে আর কেউ ছিনিয়ে নিতে না পারে, কোনোভাবেই যেন আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, সেই স্বাধীনতা কেউ যাতে ছিনিয়ে নিতে না পারে, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই দেশের বাংলাদেশের মানুষ 1971 সালে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। প্রতিবার যখনই গণতন্ত্রের উপর আঘাত এসেছে, সেই 90 সালেই হোক, সেই 2024 সালের 5ই আগস্ট হোক, প্রতিবার বাংলাদেশের মানুষ তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে প্রতিবার গণতন্ত্রকে রক্ষা করেছে। প্রিয় ভাই বোনেরা, এখন গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, জনগণের শাসন এখন শুরু হয়েছে দেশের মধ্যে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জনগণের শাসনের এই চলার পথকে যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে, এই ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে, সব সময় আমি একটি কথা বলি, আমাদের রাজনীতির সকল শক্তির উৎস হচ্ছে জনগণ। সেই জনগণের সমর্থন নিয়ে, সেই জনগণের শক্তিতে বলিয়ান হয়ে বিএনপি তার সকল পরিকল্পনা বাস্তবায়নের পক্ষে হাত দিয়েছে, কাজ শুরু করেছে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা যেই কথাটি একই সাথে বলি যে করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ।
কিন্তু প্রিয় ভাই বোনেরা, আজকে নতুন ভাবে বলতে চাই, করব কাজ গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ। যে বাজেট আমরা দিয়েছি, এই বাজেট দিয়ে ধীরে ধীরে আমরা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। এই যেই বাজেট আমরা উপস্থাপন করেছি, এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে কৃষকের ভাগ্যের পরিবর্তন করতে চাই। এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে বাংলাদেশের নারীদের ভাগ্যের পরিবর্তন করতে চাই, তাদেরকে স্বাবলম্বী করতে চাই। এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশের কৃষক ভাইদের ভাগ্যের পরিবর্তন করতে চাই। এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। এই বাজেট পর্যায়ক্রমে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাস্থ্যের ব্যবস্থার উন্নতি করতে চাই। এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। এই বাজেট পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি শিল্পের দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সেই জন্যই আমি বলছি, করব কাজ গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ। কি নতুন কথাটি? করব কাজ সবার জন্য বাংলাদেশ।